Hello friends, welcome back to our channel বিনিয়োগ। I am ত্রম্বক নায়ক। আজকে মার্কেট নিয়ে দু চার কথা বলবো। কারেন্টলি যদি নিফটির চার্ট দেখেন তো একই জায়গায় মার্কেট অলমোস্ট দাঁড়িয়ে আছে বা কখনো কখনো একটু কারেকশন হচ্ছে, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল স্টক আমরা দেখি নিফটির ভেতরে যে স্টকগুলো আছে সেখানে কিন্তু অনেক ডাউনফল আছে। তো এগুলোই অ্যাকচুয়ালি হয়ে থাকে যারা নবিস হিসেবে মার্কেটে ঢোকে। কিছুদিন আগে যখন পুরো বুল রান চলছিল, সেকুলার বুল রান চলছিল এবং হাই ফ্লাইং স্টক হাইয়ের পর হাই, মানে টপের পর টপ বানিয়ে যাচ্ছিল, তখন আমাদের সত্যি খুব ভালো লাগে যে যা কিনি তাই বাড়ে। কিন্তু সময়ের সাথে সাথে যখন কোয়ালিটির বিচার করে মার্কেট, তখন এই জাতীয় স্টক দাঁড়িয়ে যায় এবং গুড কোয়ালিটির স্টকও অনেক ক্ষেত্রে নিচে দাঁড়িয়ে থাকে। এবার যারা উইদাউট রিসার্চ টিপসে ইনভেস্টমেন্ট করে তারা অনেকটা লসের মধ্যে পড়ে যায়। ওপরে কিনে ফেলে, সেখান থেকে 30% 20% ডাউন চলে আসে, তাদের মনে সংশয় তৈরি হয়ে যায় যে আর কত ডাউন হয়ে যেতে পারে, এবং এমন একটা জায়গায় তারা ভয় পেয়ে যায় আরো 10% ফল হলে টোটাল টাকাটাই বিক্রি করে একটা লস বুক করে নেয়। তো এই জায়গা থেকে কি করা উচিত না করা উচিত, আমার নলেজে যতটুকু আছে সেটা নিয়েই আজকে ডিসকাশন আছে। তো এই চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল। চ্যানেলে আমরা চেষ্টা করি আপনাদের ট্রেডিং স্কিল এবং ইনভেস্টমেন্ট স্কিল বাড়াবার আমাদের সাধ্যমতো। তো পারলে একটা অবশ্যই লাইক করুন, কেননা লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো কারেন্টলি যে স্টকগুলো হাই ফ্লাইং স্টক ছিল, যেমন টাটা মোটরস, আইআরসিটিসি, এই জাতীয় স্টক হাইয়ের পর হাই বানাচ্ছে। তো আমরা জাস্ট একবার চার্টে নিয়ে যাই, দেখি যে কি সিচুয়েশনে দাঁড়িয়েছে। দেখুন এখানে আইআরসিটিসি, যদি আমি চার্ট খুলি, আপনাদের স্ক্রিনে নিয়ে এসেছি, দেখুন ওপরে টপ করেছিল 1048, তো সেখান থেকে এখন প্রাইস ট্রেড করছে প্রায় 12% ডাউনে। তো এবার ওপরে যারা নিয়ে রেখেছে তাদের প্রায় 12%-এর পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। আমি যদি টাটা মোটরসের চার্ট খুলি, দেখুন টাটা মোটরস কিভাবে একটা রান নিয়েছে। এখান থেকে যদি আগের বছর থেকে এখান থেকে রান চালু হয়েছিল, মোটামুটি ডেট হচ্ছে 5 এপ্রিল 2023। তো সেখান থেকে প্রায় 150% মতো বেড়ে আছে। তো এই জায়গায় ট্রেড নেওয়া বুদ্ধিমানের কাজ না বোকামির কাজ, আপনারাই জাজ করবেন। ওপর থেকে যদি 30% ডাউন হয়, তো আপনার টাকা কোথায় আসতে পারে যে কোনো একটা কারেকশনে, আপনারা বুঝতেই পারছেন যে কি ধরনের রিস্কি জোন তৈরি হয়ে আছে। হোয়ারাজ যেখানে অনেক স্টক, এরকম স্টক আছে যারা ফান্ডামেন্টালি গুড কোয়ালিটির, অথচ স্টক বিটেন ডাউন স্টক আছে। আমাকে অনেক ক্লায়েন্ট আমাদের কোশ্চেন করে যে এই বুল রানেই পার্টিসিপেট করছে না এই স্টক, তাই স্টক কি সত্যি রিটার্ন দিতে কেপেবল? তো এমন কোনো মানে নেই যে স্টক মার্কেটে ফান্ডামেন্টাল ভালো হলে, যে স্টক মার্কেট চললেই সেই স্টককে তখনই চলতে হবে। অনেক সময় মার্জিন প্রেসার থাকে, কোনো ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসার থাকে, ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার থাকে, যে কোনো কারণেই হোক কোনো স্টক আটকে যেতে পারে। কিন্তু তার যদি কোয়ালিটি থাকে, তার যদি ফান্ডামেন্টালি সে গুড হয়, তাহলে সেখানে আমাদের ভয় পাওয়ার কিছু থাকে না। তো এরকমই তিনটে স্টক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাস্ট পর্যন্ত দেখলে আপনারা তিনটে স্টকেরই ডিটেল ডিসকাশন আপনারা পাবেন। তো ফার্স্ট স্টক আমরা যেটা আলোচনা করব, ক্যাম্পাস। ক্যাম্পাসের যদি আমরা দেখি, এখানে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার, অলমোস্ট এই স্টকটা এসছিল, আইপিওতে এসছিল মে মাসের 2022-এ। তারপর 648 টাকার কাছাকাছি অল টাইম হাই করে, যেটা 19 অক্টোবর 2022। সেখান থেকে স্টকটা আজকে প্রায় 60% ডাউনে আছে। তো এই জাতীয় স্টকসে ইনভেস্টমেন্ট করা অনেকটা সেফ জায়গা। আমরা যদি এখানে ক্যাম্পাসের অ্যাক্টিভওয়্যারের আমরা যদি ফান্ডামেন্টাল দেখি, দেখুন 7,500 কোটি টাকার একটা মিড সাইজের কোম্পানি, রিটার্ন অন ইকুইটিও ভালো আছে 23%। আমরা যদি সেলস দেখি, দেখুন এখানে ডিসেম্বরের কোয়ার্টারে সেলস এসছে 472 কোটি টাকা, যেখানে আপনার 2022-এর ডিসেম্বরের কোয়ার্টারে সেলস ছিল 466 কোটি টাকা,
ডিসেম্বরের 21-এর সেলস এসেছিল 434 কোটি টাকা, মানে সেলস ঠিকই আছে। যদি নেট প্রফিট দেখি, যেখানে আগের কোয়ার্টারে দেখুন মাইনাস ফিগার আসতো, সেখানে 25 ক্রোরের নেট প্রফিট এসছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখুন, যেখানে 2018-তে কোম্পানির 31 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা এখন 80 ক্রোরের কাছাকাছি নেট প্রফিট। কোম্পানি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, অথচ প্রাইসের দিক থেকে অল টাইম হাইয়ের থেকে 60% ডাউনে আছে। তো এই জায়গায় ট্রেড নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। আপনাদের কি মনে হয়? কেননা কোম্পানি ভালো জায়গায় আছে, অথচ যদি মার্কেটে অন্য স্টক চলার পরে ওই স্টক না চলে থাকে এবং যদি নিচে পড়ে থাকে, তো এখানে আমার সেফটি অফ মার্জিন অনেক বেশি। তো এইটা একটা বিবেচনা করে দেখতে পারেন যে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। তাছাড়া বাটাতে যদি আমরা দেখি, বাটাও অলমোস্ট ওপর থেকে প্রায় ডাউনে আছে প্রায় 36%। তো বাটাও একটা নাম করা কোম্পানি। এখানেও বাটারই যদি ফান্ডামেন্টাল আমরা খুলি, বাটা ইন্ডিয়ার ফান্ডামেন্টাল আমরা যদি খুলি, দেখুন এখানে 18,000 কোটি টাকার কোম্পানি। বাটা ইন্ডিয়ার যদি নেট সেলস আমরা দেখি, এখানে কোয়ার্টারলি সেলস দেখুন যথেষ্ট ভালো, 903 কোটি টাকার। ডিসেম্বরের আগের বছর 900 কোটি টাকা ছিল, তার আগের বছর 841 কোটি টাকা। তো কোম্পানির সেলসের কোনো প্রবলেম নেই। যদি নেট প্রফিট দেখি, দেখুন 264 কোটি টাকার নেট প্রফিট, যেটা 2011 সালে নেট প্রফিট 259 কোটি টাকার নেট প্রফিট ছিল, তার আগে 172, 191। তো কনস্ট্যান্টলি ভালোই নেট প্রফিট করছে। তো এখানেও বাটাও একটা ভালো জায়গায় অপরচুনিটি হতে পারে। আর একটা কোম্পানি আমরা এই নিয়ে ভিডিও করেছিলাম, রিল্যাক্সো ফুটওয়্যার। কিছু দূর যাওয়ার পরে রিল্যাক্সো ফুটওয়্যার এখনো যায়নি, কিন্তু অল টাইম হাইয়ের থেকে প্রায় অনেকটাই ডাউনে আছে। এটাও শু মেকিং এবং চটি জুতো এই ধরনের, মানে লেদার ওরিয়েন্টেড কোম্পানি। তো এখানেও 42% দাঁড়িয়ে আছে। তো এটাও একটা ভালো কোম্পানি, যেখানে আমরা একটা ভালো অপরচুনিটি পাচ্ছি। তো আজকে এই তিনটে স্টক নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের আগের ভিডিওগুলোও দেখবেন, যেখানে আমরা 6 মাস 8 মাস আগে যে যে স্টক নিয়ে আলোচনা করেছি, সেই স্টকগুলো কিরম ভাবে রিটার্ন দিয়েছে, ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আজকের জন্য এটুকুই। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন। লাইক দিলে আমরা উৎসাহ পাবো। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং টোটালটাই এটা একটা এডুকেশনাল ভিডিও। আমি বলছি, মানে এই স্টক অন্ধভাবে কিনবেন না। আপনারা নিজে রিসার্চ করুন, নিজের ডিউ ডিলিজেন্স লাগিয়ে ইনভেস্টমেন্ট করুন। এটা একটা এডুকেশনাল চ্যানেল, ইট ইজ নট অ্যান রেকমেন্ডেশন। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। পরের ভিডিও নিয়ে আবার আমরা আসছি।